দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মানবাধিকার আইন বিশেষজ্ঞ এবং চেয়ারম্যান সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, AKM রেজাউল করিম। জানাম AKM রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এশিয়ান নিউজে। আপনার সাথে আপনি যেহেতু জানেন যে আমরা সবাই জানি যে ইসরায়েল ব্যাপকভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে গাজায়, তো সারা বিশ্বব্যাপী এই বিষয়ে প্রতিবাদ জোরালো হচ্ছে। তো ইসরায়েল বিরোধী যে আন্দোলন চলছে, কি মনে হয় আপনার কাছে যে এতে ইসরায়েলের প্রতি কি কোনো চাপ আসবে কি আসবে না? ইসরায়েল এটা কি পরোয়া করছে কি করছে না? আপনার কাছে কি মনে হয়? ইসরায়েলের প্রতি অবশ্যই একটা চাপ সৃষ্টি হবে বা হচ্ছে। আপনি দেখবেন যে ইসরায়েলের বড় বন্ধু হচ্ছে যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান কিছু দেশ। আপনারা দেখবেন যে যুক্তরাষ্ট্রে আহ, ব্যাপকভাবে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। এবং আপনারা জানেন যে এই হামলা শুরুর পরে বাইডেনের যে আচরণ ছিল, সেই আচরণের কারণে কিন্তু অনেক ভোটার ভোট কেন্দ্রে যাননি, এবং সেই প্রতিবাদের কারণেই কিন্তু আজকে ট্রাম্প বিজয়ী হয়েছে। এবং খুব দুঃখজনক বিষয় হচ্ছে যে ট্রাম্পও একই ফাঁদে পা দিয়েছেন। যদিও ট্রাম্প শপথ নেওয়ার আগেই যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু সেই যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ট্রাম্পের নেতৃত্বে ইসরায়েল আবার একতরফাভাবে ফিলিস্তিনে বোমা হামলা এবং আক্রমণ শুরু করেছে, এবং নিরপরাধ নারী পুরুষ, নিরপরাধ শিশু নারীদেরকে হত্যা করছে। এবং আপনারা আশ্চর্য হবেন যে এই ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই হামলায় সাংবাদিকরা পর্যন্ত নিহত হয়েছেন, এবং এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে ফিলিস্তিনের বাইরেও। আপনারা একটু আগেই নিউজে উল্লেখ করলেন যে তারা লেবাননে এবং ইয়েমেনেও হামলা করেছে। তো এই যে বেপরোয়া আচরণ, এবং জাতিসংঘ সহ সারা পৃথিবীতে এর নিন্দা জানাচ্ছে, এবং আন্তর্জাতিক আদালতে কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে অলরেডি একটি ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তাকে গ্রেপ্তারের নির্দেশনা রয়েছে। তো এভাবে চলতে থাকলে অবশ্যই সেটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য বুমেরাং হবে। কারণ পৃথিবীর অধিবাসীরা এখন শান্তি চায়, তারা হত্যাযজ্ঞ চায় না। আর ইসরায়েল সরাসরি যুদ্ধাপরাধে জড়িত, তারা গণহত্যা করছে, তারা একটা জাতি নিধনে অংশ নিচ্ছে। এটা সুস্পষ্ট একটি জাতিগত ক্লিনজিং, এবং তাদের এই অবৈধ এই যুদ্ধাপরাধের কারণে সারা পৃথিবীতে এর বিরুদ্ধে প্রতিবাদের জি, ঝড় উঠেছে। জি, আমি এবং জনাব জনাব ইসরায়েল রেজাউল করিম, আপনি অবশ্যই, আমাকে শুনতে পাচ্ছেন? যে আমি শুনতে পাচ্ছি, আপনি জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আমি আপনাকে প্রশ্ন করছিলাম, সম্ভবত আপনি আমাকে শুনতে পাচ্ছিলেন না। আমার প্রশ্ন হচ্ছে আরেকটা আপনার কাছে, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আরব দেশগুলো যে নীরবতা পালন করছে, এটা কিভাবে দেখছেন? তারা তো কোনো উদ্যোগই নিচ্ছে না ইসরায়েলের বিরুদ্ধে। এটা একটা বড় কারণ হচ্ছে, আপনি জানেন যে সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত এবং কাতার, এরা কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তিতে রয়েছে। এবং এর বাইরেও জর্ডান এবং উম, আরো কুয়েত, এই রাষ্ট্রগুলো আমেরিকার সঙ্গে তাদের আহ, সামরিক যোগাযোগ রয়েছে। সে কারণে তারা আমেরিকার বিরুদ্ধে মুখ খুলতে বা আমেরিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা ভয় পাচ্ছে। কিন্তু আপনারা খেয়াল করবেন যে ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি তাদের ভূমি ব্যবহার করে ইরানের এগেনস্টে, তাহলে কিন্তু তারা আপনার ছাড় দিবে না। হুম। তো আপনার এই নীরবতা নিঃসন্দেহে দীর্ঘমেয়াদী হবে না, নীরবতা ভাঙবে ইনশাল্লাহ। তো শুধু দেখছি শুনতে ইরানকে একটু পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইরান তো একাই প্রতিবাদ করছে, তো কিন্তু অন্যান্য আরব দেশগুলো যেগুলো বললেন, সৌদি আরব, কাতার, কুয়েত, তারা কিন্তু জোরালোভাবে কোনো ধরনের প্রতিবাদ তাদের কাছ থেকে শোনা যাচ্ছে না। কেউ বলেও নেই যে কোনো ধরনের উদ্যোগ তারা নিবে, বা আরব দেশগুলো একত্রিত হয়ে কোনো সম্মিলিতভাবে কোনো ধরনের উদ্যোগ নেওয়া, যেটা পশ্চিমা বিশ্ব কিংবা ইসরায়েলের উপর চাপ প্রয়োগ হতে পারে, সেই ধরনের কোনো উদ্যোগ কিন্তু তাদের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। না, উদ্যোগ শুরুতে তো ছিল আর কি। আপনি খেয়াল করবেন যে এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিল কাতার এবং মিশর, এবং
কাতার এবং মিশর এই যুদ্ধবিরতিতে সরাসরি মধ্যস্থতা করেছিল। কিন্তু আপনি জানেন যে মিশরের সরকার হচ্ছে আমেরিকার মদতপুষ্ট একটি সরকার, জনগণের সরকার না। আর কাতারের একটা টেকনিক্যাল প্রবলেম যে তাদের নিরাপত্তা আমেরিকার দ্বারা পরিচালিত হয়। এর বাইরে আপনার ইরান একাই প্রতিবাদ করছে। এখন সিরিয়াতেও একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে যে সিরিয়ান গভর্নমেন্টও ইসরায়েলের এই অমানবিক এবং আপনার একতরফা যুদ্ধের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবে। আচ্ছা, আপনার কাছে আমি শেষ বিষয়ে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা